আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো যারা আমাদের অ্যাপ নিয়ে কাজ করতেছেন কিন্তু অ্যাডমিন প্যানেলটা অনেকে বুঝতেছেন না। কারণ আসলে অ্যাডমিন প্যানেলটা অনেক আপডেট আছে। যার কারণে আপনারা হয়তো কাজ করেন বাট অ্যাডমিন প্যানেলটা বুঝতেছেন না ভালো কইরা অনেক যে জিনিসগুলো বুঝতেছেন না আমি আজকে A to Z ঠিক আছে? অ্যাডমিন প্যানেল A to Z বুঝাইয়া দেবো। তো ফার্স্টে আসবেন, আইসা কি করবেন? আগে মনে করেন যে পাসওয়ার্ডটা আপডেট করে নেবেন, ঠিক আছে? মানে যে এখানে দেখেন অ্যালার্ট বলে যাচ্ছে পাসওয়ার্ড আপডেট, ঠিক আছে? এখানে ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন ওল্ড পাসওয়ার্ড এন্টার নিউ পাসওয়ার্ড কনফার্ম নিউ পাসওয়ার্ড, যেখানে ওল্ড পাসওয়ার্ড, ঠিক আছে? ওল্ড পাসওয়ার্ড আমাদের ডিফল্ট একটা এই পাসওয়ার্ড থেকে 1 2 3 4, তো এটা এখানে দিবেন। নিউ পাসওয়ার্ড একটা দিবেন, যেটা ইচ্ছা আবার এটা আবার দিবেন, ঠিক আছে? যেটা পাসওয়ার্ড দিবেন এটা আবার এখানে দিবেন, তারপরে টিক মার্কে ক্লিক দিবেন। তো আমরা ওল্ড পাসওয়ার্ড দিলাম 1 2 3 4, যেটা আমাদের ডিফল্ট দেওয়া থাকে। তো নিউ পাসওয়ার্ড আমি যে কোনো একটা দিলাম, ধরেন QWER দিলাম, তো আবার QWERটা দিলাম। তো তারপর এখানে টিক মার্কে ক্লিক করে দিলাম, ঠিক আছে? টিক মার্কে ক্লিক করে দিলাম। তো দেখেন এখানে আর ইউ শিওর, তাহলে ওকে দিয়ে দেবেন। ওকে দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম। ও মিনিমাম 6 ক্যারেক্টার পাসওয়ার্ড লাগবে, ঠিক আছে? 4 ক্যারেক্টার দিলে হবে না। তো আবার 1 2 3 4 দিলাম। তো এখন 6 ক্যারেক্টার দিলাম। QWERTY, আবার দিলাম QWERTY। হ্যাঁ, এখন টিক মার্কে দেন। এই যে এখন টিক মার্ক ক্লিক করেন, দেখেন হ্যাঁ আর ইউ শিওর, তো ওকে দিয়ে দেবেন, ঠিক আছে? তো দেখেন পাসওয়ার্ডটা আপডেট হয়ে গেছে। এখন হোম পেজে যাবেন, দেখেন হোম পেজে এখন কিন্তু আর অ্যালার্টটা নাই। তো প্রথম কি টোটাল ইউজার, আপনার কতজন ইউজার আছে, ব্লক ইউজার কতজন ব্লক গাইছে, টোটাল ব্যালেন্স, ঠিক আছে? টোটাল ব্যালেন্স দেখেন এখানে ব্যালেন্স দুইটা, একটা যে পয়েন্ট নিচের দিকে দেখেন পয়েন্ট 8100 পয়েন্ট, আরেকটা আছে BDT, ঠিক আছে? যেটা যে বাংলা টাকায় যেটা দেখাইতেছে। তো হ্যাঁ, এখন এটা দেখেন। তারপর পেমেন্ট, ঠিক আছে? কতজন মনে করেন যে পেমেন্ট রিকোয়েস্ট দিছে, পেন্ডিং কতজন, পেড কতজন, ঠিক আছে? এটা হলো পেন্ডিং আর এটা হলো পেড। তো পেমেন্ট তারপরে পেড, পেড কত হলো আপনার, তারপর পেন্ডিং কত আছে, 13 টাকা পেন্ডিং আছে। তারপরে দেখেন নিচে টুডে ক্লিক, আজকে কত ক্লিক পড়ছে, ঠিক আছে? এই যে এটা হলো আজকে টুডে ক্লিক, কত ক্লিক পড়লো। তারপর ইনভ্যালিড ক্লিক, মোট ইনভ্যালিড ক্লিক কত হয়েছে এটা। তো হোম পেজে আরেকটা অপশন দেখেন, এই যে এখানে, ঠিক আছে? যে এটা যেটা টিক মার্ক দেওয়ার মতন, এখানে যদি আপনি ক্লিক করেন, ঠিক আছে? এখানে যদি ক্লিক করেন তাহলে ওই যে রিসেট টুডে ক্লিক, মানে আজকে যে ক্লিকটা আছে এটা আপনার রিসেট হয়ে যাবে। এটা চেষ্টা করুন প্রত্যেক দিন রাত 12টা থেকে 2টার ভিতরে রিসেট করার জন্য, বা সকালে ঘুম থেকে যদি আপনি সকালে উঠতে পারেন 5টা থেকে, তাহলে 5টার দিকে রিসেট করে দিবেন। তাহলে আপনার কী হয়, এটা ক্লিকগুলো আবার টুডেতে পড়বে, আপনার ক্লিকগুলো এই টাইমে রিসেট করে দেবেন। ওকে দিতে রিসেট হয়ে গেছে, ঠিক আছে? তো এখন কী করবেন, হ্যাঁ প্রথমে দেখাই ড্যাশবোর্ড, তারপর সেন্ড নোটিফিকেশন, ঠিক আছে? এই যে সেন্ড নোটিফিকেশন যেটা ফার্স্ট, তো এটাতে ক্লিক করলাম আমি। তারপর দেখেন এক নম্বর টাইটেল, ঠিক আছে? আপনারা এই অনেক অ্যাপে দেখেন না যে উপর থেকে ফার্স্ট নোটিফিকেশান আসে, ঠিক আছে? ফার্স্ট নোটিফিকেশন যেটাকে আমরা ওয়ান সিগন্যাল বলি। তো ওয়ান সিগন্যালের জন্য এটা। তো এখানে টাইটেল আমরা প্রথমে কী লিখবেন, যেহেতু কন্টেন্ট মেসেজ, পুরো মেসেজটা লিখবেন লাঞ্চ ইউআরএল। এখানে মনে করেন যে আপনার এই যে নোটিফিকেশানটা আসছে, নোটিফিকেশানের উপরে ক্লিক করলে তারে কোথায় নিয়ে যাবে, আপনি যদি আপনার অ্যাপের প্লে স্টোর লিঙ্ক থাকে তাহলে ওই নোটিফিকেশানের উপরে ক্লিক করলে প্লে স্টোর লিঙ্কে নেওয়া যাবে। যদি এইখানে আপনার প্লে স্টোর লিঙ্কটা বসান, যদি আপনার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এখানে বসায় দেন, তাহলে মনে করেন যে আপনার ওই নোটিফিকেশনের উপরে যদি কেউ ক্লিক করে তাহলে আপনার টেলিগ্রাম চ্যানেলে নেওয়া যাবে, ঠিক আছে? তো দেখেন টাইটেল, ধরেন টাইটেল দিলাম হাই, তারপর কন্ট্যাক্টে মেসেজ দিলাম হ্যালো। তো এখানে ধরেন কিছু একটা দিলাম, ঠিক আছে? এখানে যে কোনো একটা দিলেন বা না দিলেও চলে। তো যদি না দেন তাহলে ওই নোটিফিকেশনের উপরে ক্লিক করলে তার এই অ্যাপের ভিতরে নেওয়া যাবে। তো এটা আমি সেন্ড করলাম, দেখেন টিক মার্ক, যে নোটিফিকেশন সেন্ড হয়ে গেছে। উপর দিকে দেখেন নোটিফিকেশন আসছে, ঠিক আছে? যে আমার স্টুডেন্ট আর্ন অ্যাপ থেকে আসছে হাই হ্যালো, ঠিক আছে? তারপরে এটার কাজ শেষ, দ্বিতীয়টা আবার তীর মেনুতে ক্লিক দিবেন। এই যে দেখেন এই তীর মেনু, ঠিক আছে? এই যে তীর মেনু, এখানে ক্লিক দিবেন, এখানে ক্লিক দেবেন। তারপরে পে ইউজার, ঠিক আছে? পে ইউজার আপনি যখন পেমেন্ট করবেন, ঠিক আছে? আপনারা যখন পেমেন্ট করবেন তখন ওই পে ইউজারে ক্লিক দিবেন। তো আমি পে ইউজার পে অলে যদি যান তাহলে দেখেন একটা পেমেন্ট রিকোয়েস্ট আসছে।
তো পে অলও যাইতে পারেন, আবার পে ইউজার পে রিচার্জ আলাদা আছে। যদি বিকাশ অপশান অ্যাড করেন বিকাশ নগদ সবগুলো আসবে। তো আমি পে অল দিলাম। পে অল দেওয়ার পর দেখেন পেমেন্টটা কেউ পেড করবো আমি, ঠিক আছে। তো আমি প্রথমে নাম্বারটা কপি করলেন, কপি করার পরে আপনি আপনার বিকাশ বা রিচার্জে গিয়ে এটা পেড করার পরে এখানে দেখেন টিক মার্ক আছে, ঠিক আছে। এই যে দেখেন এই যে টিক মার্ক আছে, এই টিক মার্কে একটা ক্লিক দিয়ে দেবেন, ঠিক আছে। একটা ক্লিক দিয়ে দেবেন। তো আমি ক্লিক দিয়ে দিলাম, দেখেন এটা পেড হয়ে গেছে। তো এতক্ষণ পেন্ডিংয়ে ছিল, এটা এখন পেড হয়ে গেছে। এখন যদি হোমে যান তাহলে দেখেন এই যে একটা পেন্ডিং আসছিল, কত 13 মিনিট পেন্ডিং ছিল, আর এখন এটা পেড হয়ে গেছে। তো আবার 13 মিনিটে ক্লিক দেবেন, পেডের কাজটা দেখলেন। তো এখন হলো সেটিং, ঠিক আছে, যেটা মেন সেটিংয়ে ক্লিক দেওয়ার পর যদি আপনি এই যে অ্যাপ সেটিংয়ের ভিতরে যান, তো আমি গেলাম অ্যাপ সেটিংয়ের ভিতরে। এটা হলো মেন, সবাই দেখেন। প্রথমে দেখেন এন্টার ইউর অ্যাপ আইডি, ঠিক আছে, এন্টার ইউর অ্যাপ আইডি। এখানে আপনারা কী করবেন, স্টার্ট অ্যাপ অ্যাকাউন্টের যে অ্যাপ আইডিটা আছে ওই অ্যাপ আইডিটা এখানে কপি করে বসায় দেবেন। দ্বিতীয়ত হলো চোজ থিমের কাজটা অনেকে বোঝে না। 3-4টা থিম আছে আমাদের অ্যাপে, 3-4টা ডিজাইন। তো দেখায় প্রথমে আমাদের অ্যাপে একটু যাই এখন কীরকম থিম পাচ্ছে, ঠিক আছে। তো এই যে স্টুডেন্ট গেলাম, দেখেন এক ধরনের থিম আছে, ঠিক আছে, মানে এক ধরনের ডিজাইন আছে। তো এটা আমি এখন চেঞ্জ করে দিলাম। ধরেন এখানে ক্লাসিক আছে, সিম্পল করে দিলাম, এটা ও সলিড করে দিলাম। এখন টিক মার্কে ক্লিক দিলাম, দেখেন নিচের দিকে টিক মার্ক আছে, ঠিক আছে। এই যে দেখেন এই যে টিক মার্ক, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করে দিলাম আমি। ক্লিক করার পর এখন যদি অ্যাপে যাই, হ্যাঁ দেখেন এখনটা কিন্তু ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এটা হলো 2টা ডিজাইন দেখালাম। তো আরেকটা ডিজাইন দেখাই, যে সিম্পল থেকে এলিগেন্টে করে দিলাম, সলিড থেকে গ্রেডিয়েন্টে করে দিলাম। তো আবার টিক মার্কে ক্লিক দিবেন, তো আবার যাবেন অ্যাপের ভিতরে। তো দেখেন এটা হলো আমাদের কি আসছে, যে আরেকটা ডিজাইন চলে আসলো, ঠিক আছে। ডিজাইন 3টা হলো। আরেকটা দেখ, এটা ভালো করে লক্ষ্য করেন এগুলো কীরকম কালার। তারপর আরেকটা ডিজাইন এখানে আছে 4 নাম্বার, যেটা দেখেন 4 নাম্বারটা ডিফল্ট। আবার টিক মার্কে ক্লিক দিবেন, এখন জানাবে। এখন দেখেন কালারগুলো একটু চেঞ্জ হয়েছে, ঠিক আছে। উপরে একটা কালার থাকবে আর নিচের বাটনগুলো একটা কালার থাকবে, ঠিক আছে। এখন 2টা কালার। এটা হলো আমাদের ডিজাইনের কাজ শেষ হলো। তারপরে দেখা এলো মাল্টি টাস্ক সিস্টেম, ঠিক আছে। যে মাল্টি টাস্ক সিস্টেম এটা আপনারা সবসময় ডিজেবল করে রাখবেন। এটার কারণটা হলো আমাদের আগে যখন মাল্টি টাস্ক মানে 1 in 4 1 in 2 অ্যাপ আসছিল, ওটার জন্য এটা চালু করা ছিল। বাট এখন তো ওই অ্যাপটা নাই, তাই না। ওই অ্যাপটা না থাকার কারণে আমরা তো মাল্টি টাস্ক অফ করে দিয়েছি, তার কারণে এটা আপনারা সবসময় অফ রাখবেন। দ্বিতীয় হলো টাস্ক স্ট্যাটাস, ঠিক আছে। এটা আপনারা যখন কাজ যদি মনে করেন যে আমার অ্যাপে ওরা কাজ করতে পারবে তাহলে এটা এনেবল করে দিবেন। আর যদি মনে করেন যে না এটা অফ করে দেবো, তাহলে দেখেন এই যে এখানে দেখেন একটা অপশন আছে না, এখানে ক্লিক দিবেন। ক্লিক করার পর 2টা অপশন আছে, ডিজেবল এনেবল, ঠিক আছে। ডিজেবল যদি করে রাখেন তাহলে অ্যাপে কেউ কাজ করতে পারবে না, যদি এনেবল দেন তাহলে সবাই কাজ করতে পারবে। তো নিচে দেখেন ট্যাক্স রিওয়ার্ড, ঠিক আছে, মানে ওরা একটা কাজ করলে কত পয়েন্ট পাবে। এটা হলো 100 দিলাম, আমার এখানে 100 দেওয়া আছে। যত খুশি আপনার তত দিবেন। রেফার কমিশন, এটা একটু ভালো করে শুনেন, যে রেফার কমিশন অনেকে মনে করে যে আমি যদি এখানে রেফার কমিশন 10 দিই তাহলে মনে হয় ওরা 10% পাবে। আসলে না, এখানে যদি আপনি 10 লিখেন তাহলে ওরা প্রত্যেকটা ক্লিকে 10 পয়েন্ট পাবে, ঠিক আছে। 10% এখানে পয়েন্টের হিসাবটা হয়েছে। যে আপনার যদি একটা রেফার করেন, আপনার রেফার যদি একটা ক্লিক করে তাহলে এখানে 10 লিখলে ওরা প্রত্যেক ক্লিকে 10 পয়েন্ট 10 পয়েন্ট পাবে। আর যদি 20 লেখেন 20 পয়েন্ট, 10 লিখলে 10, 5 লিখলে 5 পয়েন্ট। এটা হলো পয়েন্টের হিসাব। তারপর ইনবিল্ট ক্লিক লিমিট, ঠিক আছে। আপনার একটা ইউজার কয়টা ইনবিল্ট ক্লিক করলে ওরা অ্যাকাউন্ট অটোমেটিক্যালি ব্লক হয়ে যাবে। ওখানে 5 দিলে ওরা 5টা ক্লিক করলে ব্লক হয়ে যাবে। তারপর ইনভ্যালিড ডেডিকেট, দেখেন ইনভ্যালিড ডেডিকেট, ঠিক আছে। ইনভ্যালিড ডেডিকেট দেখেন এটা হলো ডেডিকেট, মানে হলো যে আপনার একটা ইউজার যদি একটা ইনভ্যালিড ক্লিক করে তাহলে ওর ইনভ্যালিড থেকে কত পয়েন্ট কাটবে। তো এখানে যদি আপনি 10 পয়েন্ট দেন তাহলে একটা ইনভ্যালিড করলে তার 10 পয়েন্ট কাটা যাবে, ঠিক আছে। তো দ্বিতীয়ত হলো ভিউ বিফোর ক্লিক, মানে কয়টা ভিউর পর একটা ক্লিক দিবেন। ধরেন আপনি 10টা বা 15টা ভিউর পর একটা ক্লিক দিলেন,
তাহলে 10টা লিখবেন, যদি 15 দেন 15 লিখবেন। তারপর হলো টাস্ক লিমিট, ঠিক আছে, এটা টাস্ক লিমিট। টাস্ক লিমিট মানে আপনি ডেইলি একটা ইউজারে কত টাস্ক দিবেন, মানে কয়টা টাস্ক করতে পারবে। যদি এখানে 10 দেন তাহলে সে প্রতিদিন 10টা টাস্ক করতে পারবে, পরে আর কাজ করতে পারবে না। যদি 100 দেন তাহলে প্রতিদিন 100। তারপর হলো টাস্ক ব্রেক টাইম, ঠিক আছে। টাস্ক ব্রেক টাইমটা হলো একটা টাস্ক করার পরে কত মিনিট ব্রেক টাইম থাকবে। আপনারা যদি এখানে 1 লিখে দেন তাহলে সে একটা টাস্ক মানে একটা ক্লিক করার পর 1 মিনিট ব্রেক টাইম নিয়ে আবার ক্লিক করতে হবে। তারপর হলো ইমপ্রেশন টাইম। আপনারা তো এগুলো বোঝেন, ইমপ্রেশন টাইম, ঠিক আছে। তারপর নতুনদের জন্য এটা বুঝাইতেছি। ইমপ্রেশন টাইম হলো যখন একটা ভিউ মানে অ্যাড দেখবে, অ্যাড দেখার পর কয় সেকেন্ড অপেক্ষা করতে হবে অ্যাডে, এটা হলো আপনার ইমপ্রেশন টাইম। তারপর ক্লিক ওয়েট টাইম, যেটাকে বলে ভিজিট টাইম, ঠিক আছে, সেকেন্ড। এগুলো সব সেকেন্ডে, যেটা এটা সেকেন্ডে। আর টাস্ক ব্রেক টাইম হলো মিনিট, ঠিক আছে, দেওয়া আছে যে এটা 1 মিনিট, এখানে সেকেন্ড কাউন্ট হবে না, সর্বনিম্ন 1 মিনিট। ক্লিক ওয়েট টাইম, ঠিক আছে, মানে ভিজিট টাইম কত সেকেন্ড দিবেন, একটা ক্লিক করার পর ওরা কত সেকেন্ড ওয়েট করবে। যেখানে 30 দেন তাহলে 30, যদি 60 দেন তাহলে 1 মিনিট। বার টার্ন টাইম, এটা দেখেন যে বার টার্ন টাইম, এটা কিন্তু মাস্ট দিবেন সবাই। সর্বনিম্ন হলো 1 মিনিট, 1 সেকেন্ড দিবেন, না হলে 2 সেকেন্ড দিলে ভালো। বার টার্ন টাইম হলো যে একটা নেক্সটে ক্লিক করার পর যে অ্যাডটা আসে, অ্যাডটা থেকে ব্যাক দেওয়ার পরে যে একটা টাইম আসে না বার টার্নের মধ্যে, ওটা হলো বার টার্ন টাইম। তারপরে ফিক্সড উইথড্র, ঠিক আছে। ফিক্সড উইথড্র হলো মনে করেন যে আপনি ধরেন 2000 পয়েন্টে 20 টাকা অ্যাড করে দিলেন এই মেথডে, তো ওরা যদি ফিক্সড উইথড্র নো দেন তাহলে 20 টাকার উপরে যত খুশি ওরা রিকোয়েস্ট দিতে পারবে। আর যদি ফিক্সড উইথড্র ইয়েস করেন, দেখেন যে এখানে ক্লিক করে যদি ইয়েস করেন, ঠিক আছে, এখানে ক্লিক করে তারপরে যদি ইয়েস করেন, তারপরে কি হবে যে আপনি যদি 2000 দেন 2000-এর কমও দিতে পারবে না, বেশিও দিতে পারবে না। আর যদি নো দেন তাহলে 2000-এর কম দিতে পারবে না, বাট বেশি যত খুশি দিতে পারবে। তারপর উইথড্র স্ট্যাটাস, এটা তো বোঝেন, ওপেন ক্লোজ, যেটা সেটা দিবেন। আপনারা যদি ওপেন রাখতে চান তাহলে ওপেন দিবেন, ক্লোজ রাখতে চাইলে ক্লোজ। তারপর আরেকটা জিনিস যেটা সবাই অনেকেই বোঝে না, ঠিক আছে, যে স্ট্যাটিক পয়েন্ট রেট আর একটু হলো পিওএল পয়েন্ট রেট, ঠিক আছে। এই দুইটা জিনিস বলতে আপনারা হোম পেজে দেখেন না যে ব্যালেন্স বিডিটি, তার পয়েন্ট বিডিটি, আপনার কত পয়েন্টে ইউজারদের 1 টাকা দিতেছেন, ঠিক আছে, কত পয়েন্টে ইউজারদের 1 টাকা দিতেছেন এখানে লিখে দিবেন। ধরেন ইউজারদের আপনি 200 পয়েন্ট 1 টাকা দিতেছেন, তো এখানে 200 লিখে দিবেন। আর যদি এখানেও 200 লিখবেন, ঠিক আছে, দুই জায়গায় সেম, দুই জায়গায় সেম। হ্যাঁ, এটা লিখে টিক মার্কে দেবেন। তারপর ভিপিএন সেটিং, ঠিক আছে। ভিপিএন সেটিং এখানে 3টা অপশন আছে। এই যে এখানে ক্লিক করে যদি, এই যে এখানে যদি ক্লিক করেন তাহলে 3টা অপশন, নট অ্যালাউ, রিকোয়ার্ড আর একটা ডো নট চেক। নট অ্যালাউ, ঠিক আছে, প্রথমে হলো নট অ্যালাউটা দেখাই। এই যে নট অ্যালাউ, এই নট অ্যালাউ যদি আপনি টিক মার্ক দেন তাহলে মনে করেন যে কেউ অ্যাপের ভিতরে ভিপিএন কানেক্ট করে ঢুকতেই পারবে না, ওরা ভিপিএন ছাড়া ঢুকতে হবে। তারপর রিকোয়ার্ড মানে আপনি যেই কান্ট্রি দিবেন ওই কান্ট্রি দিয়ে কাজ করতে হবে, না হলে কাজ করতে পারবো না, ভিপিএন ছাড়া কেউ ঢুকতে পারবো না। আর যদি ডোনট চেক, মানে যদি ডোনট চেক দেন তাহলে ভিপিএন দিয়েও ঢুকতে পারবে, ভিপিএন ছাড়াও ঢুকতে পারবে না, ওদের নিজের ইচ্ছা। তারপর ভিপিএন রিকোয়ার্ড ইজ ট্যাক্স অনলি, এটা যদি ইয়েস দেন তাহলে শুধু কাজ করার সময় ওর ভিপিএন লাগবে আর অ্যাপে ভিপিএন ছাড়াই ঢুকতে পারবে। যদি নো দেন তাহলে ভিপিএন ছাড়া অ্যাপেই ঢুকতে পারবে না। কান্ট্রি অ্যালাউ কান্ট্রি, ঠিক আছে, এখানে আপনি কোন কোন কান্ট্রি অ্যালাউ করবেন এগুলো লিখে দেবেন। ইউএস, জিবি, সিএ মানে কানাডা, এগুলো লিখে দেবেন। তো আইপি ইনপো, ঠিক আছে, আইপি ইনপো কী বসাইবেন, আইপি ইনপো কী বসাবেন। আমি অনেকের যারা আইপি ইনপো বুঝেন না আমাকে যদি ইনবক্স করেন তাহলে মানে যার থেকে অ্যাপ নেবেন ওই ডেভেলপারকে বললেন যে আসলে আইপি ইনপোটা কী। ওরা একটা আইপি ইনপো একটা ভিডিও দেবে, ভিডিওটা দেখে একটা আইপি ইনপো অ্যাকাউন্ট করতে হয়, অ্যাকাউন্ট করে আইপি ইনপো এখানে বসাবেন। তারপরে যে সোশ্যাল লিঙ্ক, এগুলো তো বোঝেন যে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, তারপরে সাপোর্ট গ্রুপ, তারপরে হাউ টু ওয়ার্ক, এখানে মনে করেন যে কীভাবে কাজ করে এটার ভিডিও থাকলে এখানে ভিডিওটা অ্যাড করে দিবেন। তারপরে হলো অ্যাপ সেটিং, ঠিক আছে, যেটা নতুন একটা আপডেট আসছে আমাদের, যে সেম ডিভাইস লগ ইন, ঠিক আছে। এটা কি, আপনি যদি এটা ইয়েস নো দেন, ঠিক আছে, নো দিলে আপনি একটা ফোনে অ্যাকাউন্ট করলেন, পরে আপনি যে কোনো ফোনে লগ ইন করতে পারবেন। আর যদি এটা ইয়েস দেন, যদি ইয়েস দেন
তাহলে যেই ফোনে অ্যাকাউন্ট করবেন এই ফোনে লগ ইন করতে হবে, অন্য আর কোনো ফোনে লগ ইন হবে না। তো রেজিস্ট্রেশন স্ট্যাটাস, ঠিক আছে, এটা আপনি ক্লোজ ওপেন যেটা দিতে পারবেন। রেফার জয়নিং বোনাস মানে একটা রেফার, মানে আপনি যদি কারো রেফার করলেন তো রেফার জয়নিং বোনাস কত পাবেন আপনি। সাইন আপ বোনাস, আপনি যদি অ্যাকাউন্ট করেন কত পয়েন্ট দিবেন। সাইন আপ বোনাস নো রেফার, মানে যে রেফার ছাড়া জয়েন করবে তার কত। তো মেনটেনেন্স মোড, ঠিক আছে, মেনটেনেন্স মোড আপনি যদি অন করেন তাহলে অ্যাপ একদম অফ হয়ে যাবে, আর যদি নো করে রাখেন তাহলে অ্যাপ অফ। তারপর শো পেমেন্ট নাও, এটা কি, এটা অনেকেই বোঝেন না। এটা যদি ইয়েস করে দেন তাহলে দেখবেন অ্যাপের ভিতরে যাবেন, ঠিক আছে, অ্যাপের ভিতরে গেলে দেখবেন যে একটা পেমেন্টের হিস্ট্রি দেখা যায়, ঠিক আছে, পেমেন্টের হিস্ট্রি সবাই দেখতে পারে। এটা যদি আপনি ইয়েস করে দেন, দেখেন আপনি দেখায় অ্যাজ এ উইথড্র হিস্টোরি, ঠিক আছে, এটা এখন কি সবাই দেখতে পারতেছে, তাই না, এই যে পেজ সবাই দেখতে পারতেছে, এটা হলো সবাই দেখতে পারবে, ঠিক আছে। আর যদি এটা যদি নো করে দেন তাহলে এটা সবাই দেখতে পারবে না, জাস্ট আপনি অ্যাডমিন প্যানেল দেখতে পারবেন, এটা সবাই দেখতে পারবে না, এটা শুধু আমি দেখতে পারবো, বাট আর কেউ দেখতে পারবে না, ঠিক আছে। এটা হলো তারপর আর কি আছে অ্যাপ ভার্সন। যদি আপনি অ্যাপটা আপডেট করেন তো প্রথমত 1 ডিফল্ট একটা থাকে, এটা এখানে থাকবে। দ্বিতীয় যদি অ্যাপ আপডেট করেন তাহলে এখানে 2 দিবেন, আর এইখানে আপনার যে অ্যাপের লিঙ্কটা আছে এই অ্যাপ লিঙ্ক, এখানে অ্যাপ লিঙ্কটা দিবেন। এটার কাজ শেষ, তো টিক মার্কে ক্লিক করে দিলাম। তারপরে আবার 13 মিনিটে ক্লিক দিলাম, 13 মিনিটে ক্লিক দিলাম। সেটিং, এই যে সেটিং, তারপর অ্যাপ সেটিং তো দেখালাম, এখন দেখাবো এডিট নোটিস, ঠিক আছে, এই যে এডিট নোটিস। তো এটাতে ক্লিক করলাম, এখানে দেখেন 4-5 ধরনের নোটিশ আছে। প্রথম হলো হোম নোটিশ, আপনার অ্যাপের হোমে কি থাকবে, ঠিক আছে, হোমে যেমন একটা নোটিশ থাকে ওই অ্যাপের হোমে কি থাকবে এটা। তারপর হলো ওয়ালেট নোটিশ, আপনার ওয়ালেটের নিচে যেটা থাকে। তারপর হলো বিপিএন নোটিশ, মানে অ্যাপে যখন ঢুকবে তখন বিপিএন কানেক্টের সময় কি বলবে যে আপনি এই 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 কান্ট্রি দিয়ে কাজ করেন বা ওই কান্ট্রি দিয়ে কাজ করেন, এটা বলে দিবে। ক্লেম নোটিশ, ওরা যখন ক্লিক করতে যাবে তখন ক্লিক শেষ হলে ওদের কী নোটিশ দেবেন, মেন নোটিশ, যেটা মনে করেন যে আপনি অ্যাপে ঢুকলেই দেখতে পাই যে ওয়েলকাম জানাইছে আমারে বা কিছু একটা জানাইছে, বা এখানে কিছু একটা লিখে দেবেন মেন নোটিশ। তো টাস্ক স্টার্ট নোটিশ, যখন কাজ শুরু করবেন তখন একটা দেখবেন যে নোটিশ দেয় যে আপনি এভাবে কাজ করেন, এটা বইলা দিলেন আপনি এখানে। তারপর টিক মার্কে ক্লিক দিলেন, ঠিক আছে। তো নোটিশের কাজ শেষ। তারপর আবার সেটিং, আবার পেমেন্ট মেথড, দেখেন এখানে যে পেমেন্ট মেথড, ঠিক আছে, এই পেমেন্ট মেথড এটাতে ক্লিক করবেন। তো দেখেন পেমেন্ট মেথড কীভাবে অ্যাড করবেন, ঠিক আছে, এখানে মাত্র একটা অ্যাড করা আছে, তো আমি অ্যাড করে দেখাই। তো নিচের দিকে দেখেন, এই যে দেখেন এখানে প্লাস চিহ্ন আছে, ঠিক আছে, এখানে যে প্লাস চিহ্ন আছে এই প্লাস চিহ্নতে ক্লিক দিবেন। দিলাম ক্লিক। এখানে হলো নাম, অ্যামাউন্ট, হিন্ট, তারপর ইন্টার টাইপটা নাম্বার রাখবেন সবসময়। যদি আপনারা জিমেলের কোনো ডলার অ্যাড করতে চান ওইগুলো একটু লোন নেব, বাট সবসময় নাম্বার রাখবেন, নাম্বার রাখা ভালো। তারপরে এখানে দেখেন নাম তারপরে অ্যামাউন্ট, হিন্ট, ঠিক আছে। তো নাম দিবেন কি, ধরেন বিকাশ, অ্যামাউন্ট দিলেন বিকাশে 5,000, ঠিক আছে, 5,000। ইন্টার ইউর বিকাশ নাম্বার, আপনার যা আছে তাই লিখতে পারেন, বাংলা ইংলিশ যা আছে তাই লিখতে পারেন। তারপর এখানে এই যে অ্যাড মেথড আছে, এই অ্যাড মেথডে ক্লিক দিবেন, ঠিক আছে, এই যে এখানে ক্লিক দিবেন, এখানে ক্লিক দিবেন। তো দেখেন আগে ছিল একটা, এখন আরেকটা অ্যাড হয়েছে। আপনার যত খুশি পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন নিজের মন ইচ্ছে, ঠিক আছে। তারপর আবার পেমেন্টে ক্লিক দিলাম। সেটিংয়ের পরে পেমেন্ট মেথড শেষ হলে অ্যাপ কালার, ঠিক আছে, অ্যাপ কালার অনেকেই চেঞ্জ করতে পারেন না। অ্যাপ কালার দেখেন 2টা কালার দেওয়া আছে ডিফল্ট, তো এটা আমি চেঞ্জ করে দেবো, ঠিক আছে। তো চেঞ্জ করার জন্য আমার তো এখন কালার কোড লাগবে, তাই না, তো কালার কোডটা আমার জানা নাই। তো কি করব, আমি চলে যাব গুগলে চলে যাব, গিয়ে এখানে লেখা সার্চ দেবো, ঠিক আছে, যে কালার কোড। তো দেখেন কালার কোড লেখার পরে অনেকগুলা আসছে,
ঠিক আছে। তো কালার কোড আপনারা যে কোনো একটা ইয়াতে যাবেন, HTML কালার কোড, গেলাম HTML, এই যে HTML কালার কোড দেখেন। এখন আপনি যে কালারটা নেবেন, ঠিক আছে, দেখেন ধরেন এই কালারটা এটা নেবেন বা সবুজ গ্রিন নেবেন, ঠিক আছে। গ্রিনের এই এতটুকু জায়গা নিলেন, দেখেন গ্রিনের আপনি এই যে কোনো জায়গায় যদি ক্লিক করেন, ক্লিক করলে এখানে কালারটা হবে। তো আমি একটা জায়গায় ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে এখানে ক্লিক করবেন, তো এখানে কালার, তো এই কালারটা কোডটা কপি করবেন, ঠিক আছে। এই যে হ্যাশট্যাগ বাদ দিয়ে কপি করবেন, হ্যাশট্যাগ তো ওইখানে অ্যাড করা আছে আমাদের, তাই না। তো এই যে হ্যাশট্যাগ অ্যাড করা আছে এখানে, দেখেন এই যে এখানে, ঠিক আছে, এখানে হ্যাশট্যাগ কিন্তু অ্যাড করা আছে, এখানে হ্যাশট্যাগ দেওয়া আছে। তো এখন হ্যাশট্যাগ বাদ দিয়ে বাকিটা বসাই দিলাম। তো এখানে উপরে দিলাম গ্রিন, তো নিচে আমি দিলাম রেড বা হলুদ দিতে পারি, হলুদ দিলাম, হলুদ এটা। তো এটা আবার কপি করলাম, কপি করে এখানে বসে নিচের দিকে টিক মার্কে ক্লিক দিয়ে দিবেন, এখানে টিক মার্কে ক্লিক দিয়ে দিবেন। হ্যাঁ, এখন কালারটা গিয়ে দেখে আসি কি আছে। তো আপডেট ইয়েস দিয়ে রাখছি, তো এটা আবার অফ করে নিই। মেনটেনেন্স মোড আপডেট ভার্সন 2 করে দিয়েছিলাম, এটা অন করতে হবে। তো দেখেন আবার অ্যাপে ঢুকলাম, দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে, দেখেন উপরে কালারটা গ্রিন হয়ে গেছে, ঠিক আছে। তো স্টার্ট আসছে, দেখেন নিচের দিকে আছে কি যে হলুদ, উপরে গ্রিন। তো এটা হলো কালার কোড, কালার কোড চেঞ্জ করবেন। তো কালার কোডের কাজ শেষ। এখন থিওড মেনু সেটিং, এক্সট্রা সেটিংয়ে কিছু ফিচার আছে যেগুলো আপনারা নতুন নতুন ফিচার, ঠিক আছে, এগুলো দেখতে পারেন। হ্যাঁ, দেখেন এক্সট্রা সেটিং, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, প্রায় 20 মিনিট হয়ে গেছে, 20 মিনিটের উপরে। তো কিছু করার নেই, যারা নতুন ফুল বুঝিয়ে দিতেছি। তো দেখেন প্রথমে কি আছে যে অটো ব্যাক, এটা আপনারা অটো ব্যাকটা ডিসেবল করে রাখবেন, যেটা বেটার। অটো ব্যাক মানে আপনারা ক্লিক করলে ইউজাররা সময় শেষ হয়ে গেলে অটোমেটিকলি অ্যাপে নিয়ে আসবে, এটা চেষ্টা করবেন যাতে ডিসেবল রাখেন। ভিউ টাইমার টোস্ট, এটা এনেবল রাখবেন। ভিউ টাইমার টোস্ট মানে যখন ক্লিক করবে তখন ওদের সেকেন্ড কাউন্ট হবে, এটা এনেবল রাখলে সেকেন্ড কাউন্ট হবে, ডিসেবল করে রাখলে সেকেন্ড কাউন্ট হবে না। তো দেখেন এখানে আবার ডিসেবল অপশন আছে। তো 3 নাম্বার হলো যে ক্লেম টাইমার টোস্ট, ঠিক আছে। সরি, এটা হলো ক্লেম টাইমার টোস্ট হলো ভিজিটার সময়, আর ভিউ টাইমার টোস্ট হলো যখন ভিউ করবে, ঠিক আছে, অ্যাড দেখবে। 3 হলো টেক্সট ক্লেম নাও, ঠিক আছে। এখানে যা লিখবেন ক্লেম করার পর ওদের এটা বলে দেবে। যদি লেখেন যে ক্লিক সাকসেস, ঠিক আছে, ক্লিক সাকসেস, সরি, ক্লিক সাকসেস। তারপর হলো টেস্ট ভিউ সাকসেস, এখানে ভিউ কমপ্লিট বা ভিউ সাকসেস দিবেন। তারপর হলো টেক্সট ক্লেম সাকসেস, এখানে ক্লেম সাকসেস দিবেন আবার, ঠিক আছে। সরি, মনে একটু ভুল হয়েছে, ট্যাক্স ক্লেম নাও, ঠিক আছে। যখন আপনারা ক্লেম করতে যাবেন তখন একটা নোটিশ দেবে যে ক্লেম নাও, এখন ক্লেমটা করেন। তো এখানে হলো আপনারা ক্লেম করেন যে ক্লেম নাও, সরি, নাও, ক্লেম নাও। তারপর ভিউ সাকসেস, আর এটা হলো নিচেরটা হলো যে ক্লিক সাকসেস। তারপর শো ব্যানার অ্যাড, ঠিক আছে। অ্যাপে যদি আপনি ব্যানার অ্যাডটা অন করতে চান, ব্যানার অ্যাডটা অ্যাপের নিচে দেখেন না, হোমের নিচে ব্যানার আছে। তারপরে শো এমরেকেট, যেটা হলো আপনার টাস্কের ভিতরে ঢুকলে একটা অ্যাড শো করে, দেখাই দাঁড়ান।
হ্যাঁ, এখানে দেখেন অ্যাড, ঠিক আছে, ভালো করে দেখেন যে এটা হলো কি অ্যাড, এমব্রিক অ্যাড, আর এই যে উপরের একটা নিচের একটা, এগুলো হলো ব্যানার অ্যাড। ঠিক আছে, ব্যানার অ্যাড অফ করলে নিচের আর উপরের দুটো অফ হয়ে যাবে, যদি এমব্রিক অ্যাডটা অফ করে দেন তাহলে মাঝখানে অ্যাডটা অফ হয়ে যাবে। তো দেখেন এক্সট্রা সেটিংয়ে শো এমব্রিক অ্যাড, শো ব্যানার, এগুলো অফ করে দিলে শেষ। তারপর শো বাটন টাইমার অ্যাড। বাটন টাইমার অ্যাড বলতে কি যে আপনার নেক্সটে ক্লিক করলে একটা অ্যাড আসে না, তো আবার যদি এটা অন করে রাখেন, অন করে রাখলে কী হবে, আবার বাটনটা মধ্যে ব্যাক দিবে তখন আরেকটা অ্যাড আসে পড়বে, এটা অন না রাখাই ভালো, এটা নো দেওয়াই ভালো। তারপর ইংলিশ কন্টেন্ট, এটা কি ইংলিশ ইয়েস নো, তো ইংলিশ কন্টেন্ট যদি ইয়েস দেন, ঠিক আছে, ধরেন ইয়েস দিলাম, টিক মার্কে দিলাম, তো একটা জিনিস দেখেন এখানে এখানে এখন কি আছে, বাংলা, ব্যাক দেওয়া রিফ্রেশ করি, দেখেন এখানে কি হয়ে গেছে, ইংলিশ হয়ে গেছে, এই লেখাগুলো ইংলিশ হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা আবার ব্যাক দিলাম, তো এটা আবার ইংলিশ কন্টেন্ট যদি নো দিই, ইংলিশ কন্টেন্ট যদি নো দিই, আবার টিক মার্কে দিলাম, তাহলে দেখেন অ্যাপের ভিতরে এগুলো দেখেন আবার বাংলা হয়ে গেছে। ঠিক আছে, তো এটা হলো ইংলিশ কন্টেন্টের কাজ। তো এক্সট্রা সেটিংয়ের কাজ গেলাম, আবার গেলাম থ্রিডট মেনু, তারপর সেটিংয়ের কাজ প্রায় শেষ। এখন হলো ইউজার, ঠিক আছে, ইউজার প্রোফাইল, ইউজার টেবিল, তারপরে আপডেট ইউজার পাসওয়ার্ড আর ব্লক ইউজার। এখন ইউজার প্রোফাইল, আপনার ইউজার প্রোফাইল দেখতে পারবেন, ইউজার টেবিল মানে আপনার ইউজার কত আছে, একটা ইউজারের যে পাসওয়ার্ড আপডেট করতেছেন এটা, ব্লক ইউজার কতজন আছে। তো ইউজার প্রোফাইলে কী কী আছে, এখানে ইউজার প্রোফাইল, ঠিক আছে, এখানে আপনার নাম্বারটা, ইউজারের নাম্বারটা যদি দেন তাহলে সার্চ করলে ইউজার প্রোফাইল পাবেন। তারপরে ইউজার টেবিল, ইউজার মানে ইউজার কতজন ইউজার আছে, ঠিক আছে, এই যে 5 জন, যত ইউজার সব দেখতে পারবেন। ঠিক আছে, এই যে এখানে যদি ক্লিক করেন, এখানে যদি ক্লিক করেন তাহলে কি ইউজারের প্রোফাইলে চলে যাবেন, ইউজার প্রোফাইল, ব্যালেন্স, তারপর নাম, ইনবিল্ট ক্লিক কয়টা, ডিভাইস আইডি, পেমেন্ট পেন্ডিং আছে কি না, এগুলো সব কিছু। ঠিক আছে, তো ইউজারের কাজ হচ্ছে ব্লক ইউজার। ব্লক ইউজার ধরেন কেউ ব্লক হলো, তাহলে ব্লক ইউজারে চলে গেলে মনে করেন এখানে দেওয়া থাকবে, তারপর ডান পাশে কী দেওয়া থাকবে, যে এই টিক মার্ক, ঠিক আছে, টিক মার্ক দেওয়া থাকবে ডান পাশে একটা, ওখানে যে টিক মার্ক করেন তাহলে ইউজারটা আনব্লক হয়ে যাবে। তো এটা কাজ শেষ। তারপর পেমেন্ট, ঠিক আছে, পেমেন্ট এটা হলো কয়টা পেমেন্ট করছেন, কয়টা পেন্ডিং করছেন, কয়টা পেড করছেন, এগুলো দেখা। তো আমি পেড করে দেখেন কয়টা দেখছি, যে একটা পেড করছিলাম, এটা পেড আছে, যে পেন্ডিং করতাম তাহলে পেমেন্টিং দেখেন। তারপর লাস্ট একটা জিনিস আরেকটা দেখেন, যে দেখেন অ্যাডমিন, ঠিক আছে, এখানে যদি আপনি ক্লিক করেন, দুইটা অপশন, এডিট পাসওয়ার্ড, ক্লিয়ার ডাটা। এডিট পাসওয়ার্ড মানে আপনি আবার যে পাসওয়ার্ডটা আছে পাসওয়ার্ডটা চেঞ্জ করেন, তাহলে এখানে এডিট পাসওয়ার্ডটা দিবেন। অ্যাপের ডাটা ক্লিয়ার করতে চান তাহলে ক্লিয়ার ডাটা, লগ আউট। আশা করি আপনারা যারা নতুন তাদের জন্য ভিডিওটা খুব উপকার হবে, আর যারা অ্যাডভান্স লেভেলে তাদের তো এগুলো লাগে না, ওরা আগে থেকে সব কাজ বোঝে। তো ইনশাল্লাহ যারা নতুন তাদের জন্য এটা আশা করি অনেক উপকার হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।